যে দ্বিমত পোষণ করা অথবা রাজনীতিতে আপনি আমার কোনো কথা মানলেন না, এটা কোনো অপরাধ না। দ্বিমত পোষণ করা কোনো অপরাধ না। আমাদের দল আমাদের এই আদর্শ দেয়, আমি এই আদর্শিত যে আমার অপোনেন্টকেও বা আপনি যদি আমার মতের আহ, বিপক্ষে কথা বলেন, হুম। তাহলে এটা আপনার অপরাধ না। আমরা বাক এটা স্বাধীনতা আমরা চাই। বাক স্বাধীনতাও চাই। ইভেন আমরা এটাও বিশ্বাস করি যে আপনি আমার আদর্শ ভালো নাই লাগতে পারে আপনার, হ্যাঁ, আমার কার্যক্রম আপনার ভালো নাই লাগতে পারে, আপনি এটা বলতেই পারেন, ঠিক আছে? বলতেই পারি। এটা আপনার অপরাধ না। এটা আপনার অপরাধ না। রাইট। আমরা হচ্ছে রাজনীতিতে দ্বিমত থাকবে, এটাই স্বাভাবিক। বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। বিরোধী দল কথা বলবে, যখনই জবাবদিহিতা থাকবে, যখনই আপনি আমাকে প্রশ্ন করবেন, তখনই তো দেশটা উন্নয়নের পথে যাবে। আপনাকে আপনার ভুল যদি আমি ধরায় দিতে না পারি, আপনার ভুল যদি আমি সমালোচনাই না করতে না পারি, কর- তাহলে সেক্ষেত্রে তো আমি বিরোধী দল হতে পারলাম না। বিরোধী দল তাহলে তো হতে আমি পারবে না, না। এখানে রাজনীতির কোনো কথাই থাকবে না, থাকবে যেটা না। আমরা বিগত ষোলো বিগত সতেরো সরকারের বছরে আমলে দেখছি। যেটা আমরা দেখেছি জি, আরকি এরকম। আপনি আপনি কখনো দ্বিমত পোষণ করতে পারবেন না, করলে আপনার সমস্যা দেখা যাচ্ছে তার আ কোনো একভাবেই সমস্যার সম্মুখীন হতে হতো, হ্যাঁ। হতে কিন্তু হতো। আমাদের 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 নিয়মে, আমাদের আদর্শে কখনো আমরা এরকমটা শুনিনি, বা আমরা এরকমটা আমাদের কেন্দ্র থেকে, অর্থাৎ একদম মূল মানুষ যারা, তারেক হ্যাঁ, রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা কখনোই আমাদের বলেনি মানুষ মারো, মানুষকে ডমিনেট করো, বাক স্বাধীনতার। কিন্তু বিগত সরকার কিন্তু শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু সরাসরি এগুলা ডমিনেট করার কমান্ডটা করছে। না